ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক না থাকলে আপনারা কোনো সরকারি প্রকল্পের টাকা পাবেন না। তাই চটজলদি কিভাবে বাড়ি বসেই নিজেরাই মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে ডিবিটি লিঙ্ক করতে পারবেন সেটা আজ এই ভিডিওটার মাধ্যমে দেখব। তো চলো বন্ধুরা, আমি সুকান্ত আর আমার চ্যানেলের নাম ফাউন্ডেশন বেঙ্গলি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা এনপিসিআই ওয়েবসাইটে চলে যাব। তার জন্যে ওয়েবসাইটটার নাম হলো npci.org.in। তারপরে আমরা এখানে কাস্টমার অপশানে যাব, ওখানে ক্লিক করব। তারপরে কাস্টমার অপশানে যাওয়ার পরে নিচে দেখবে গেট হেল্প, তার নিচে আছে ভারত আধার সিডিং এনেবেলার, ওখানে ক্লিক করব। আধার সিডিং এর পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে ওপরেই তোমরা দেখতে পাবে লেখা আছে আধার সিডিং অ্যান্ড ডিসিডিং। তো আমরা আধার সিডিং করব ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে। তো আমরা এখানে ক্লিক করব। লেখা আছে রিকোয়েস্ট ফর আধার সিডিং অ্যান্ড ডিসিডিং। তার জন্য প্রথমে আমাদের এন্টার ইওর আধার নাম্বার, যে আমার আধার কার্ডের নাম্বার আছে সেই নাম্বারটা আমাদের এখানে এন্টার করে দিতে হবে। তারপরে রিকোয়েস্ট ফর আধার, এখানে সিডিং ডিসিডিং আমরা সিডিং করব। সিডিং অপশানে আমরা ক্লিক করে দেবো। তারপরে এখানে আছে সিলেক্ট ইউর ব্যাংক অ্যাকাউন্ট, যে আমরা যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার সিডিং করব সেই ব্যাংক অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবো। আমি আমার ব্যাংকিং টাইপ, এখানে 3 রকম সিডিং টাইপ আছে। একটা হচ্ছে ফ্রেশ সিডিং, মানে যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং একদম নেই তারা এখানে ফ্রেশ সিডিং করবে। যাদের ধরো একটা ব্যাংকের সঙ্গে আধার সিডিং আছে, তারা অন্য ব্যাংকে ট্রান্সফার হতে চাও, তারা এখানে মুভমেন্টে ক্লিক করবে। যেমন পাঞ্জাব স্টেট ব্যাংকে আছে, পাঞ্জাবে ট্রান্সফার হতে চাই, তারা এখানে মুভমেন্টে ক্লিক করবে। যেহেতু আমি এখানে ফ্রেশ সিডিং করব, নতুন সিডিং করবো, তাই এখানে আমরা ফ্রেশ সিডিংয়ে ক্লিক করব। তারপর অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্ট নাম্বার যে ব্যাংক, আমি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, আমি স্টেট ব্যাংক দিয়েছি, তাই জন্য আমার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। সেম অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে দিতে হবে। তারপর এখানে চেক বক্সে টিক চিহ্ন করে দিতে হবে। তারপরে যে ক্যাপচারটা আছে দেখে দেখে এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটা এরকম একটা পেজ আসবে, টার্ম অ্যান্ড কন্ডিশন। একদম আমরা নিচে চলে যাব, এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেখানে একটা 6 ডিজিটের ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে এখানে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আধার সিডিং রিকোয়েস্ট, এই আধার সিডিং রিকোয়েস্টিং হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে 2-3 দিন পরে তোমরা এখানে ফের এই ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংকের সিডিং হয়েছে কিনা তোমরা চেক করতে পারবে।